বিএনপি বলছে জামাতের ঘাড়ে সওয়ার হয়েছে, না, আমি মনে জামাত করি বলছে বিএনপির ঘাড়ে সওয়ার। বিএনপি বা জামাতের ঘাড়ে সওয়ার হতে পারবে খুব সহসাই, এটা আমি মনে করি না। তবে তারা দুই পক্ষ যেইভাবে প্রতিযোগিতায় এবং পরস্পর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে তারা তাদের দুই পক্ষের যে কারো মাধ্যমে এই আত্মঘাতী কার্যক্রম পরিচালিত হতে পারে। নিজের উপস্থিত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার জন্য নিজের অতীতের ঘোরতর শত্রুকে তারা নিজেদের বগলতলে আশ্রয় দিতে পারে। সেটা বিএনপি বা জামাত যেই করুক, তার জন্য এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত আমি মনে করি। তো আপনাদের জোট করার ক্ষেত্রে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্টলি আপনি নিজে নির্বাচন করতে চান কিনা, আমি সেটা একদম স্পেসিফিক, আপনি কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবেন কিনা? আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা এই বিষয়টা এখনো আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমার ব্যক্তিগতভাবে নির্বাচন করার আগ্রহ ছিল না। জাতীয় রাজনীতির প্রয়োজনে অথবা কোনো অ্যালায়েন্স যদি হয়, সেই অ্যালায়েন্সের প্রয়োজনে অথবা আমার দলের নির্বাচনী প্রচারণার প্রয়োজনে যদি আমাকে ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, আমি প্রতিদ্বন্দ্বিতা করব। অ্যালায়েন্স করার ক্ষেত্রে সেই আপনি যদি নির্বাচন করেন, অ্যালায়েন্স করার ক্ষেত্রে কোন দলগুলোকে সুবিধাজনক মনে করেন আপনি? একদমই যদি স্পেসিফিক বলতেন আমরা শেষ পর্যায়ে। এবং একই সঙ্গে আমি আপনাকেও এও বলি যে এখন আমি হেফাজতকে জামাত অ্যালাইন দেখছি না এখনো। হেফাজত কখনোই কোনো দলের সাথে অ্যালাইন ছিল না। হেফাজতের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত আছে। এখন মনে করেন ঠিক এই মুহূর্তে হেফাজতভুক্ত জমিয়ত উলামা ইসলাম অনেকটাই তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। হেফাজতভুক্ত খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, দুইটা স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস এখন যুগপৎ আন্দোলনে আছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কাজেই সেই ক্ষেত্রে এখানে এখনও চূড়ান্ত কোনো কথা বলার মতো সময় হয়নি।